আজ আমার বাড়িতে একটু ছোট্ট করে বিপদনাশিনী পুজোর আয়োজন করেছি। আয়োজন ছোট্ট করে করেছি মানে আমি তো প্রত্যেক মাসে একবার করে বিপদনাশিনীর তেলপান দিয়ে থাকি। তো এটা যেহেতু বছরের পুজো তাই 13 রকম ফল মিষ্টি এইসব দিয়ে একটু আয়োজন করেছি। এদিকে আগে আমি আমার নিত্যদিনের পুজোটা দিয়ে নিই, তারপরে ওইদিকে আয়োজনগুলো করাবো। এই যে সব করবো, সব কিছু রেডি। আর এদিকে দেখো আমার ফ্রেন্ড মানে আমার বান্ধবী, যে ওই যে আমার মেয়ে, ও কিন্তু আমাকে কাজে হেল্প করছে। এদিকে আমি ঘর টটগুলো রেডি করে নিলাম, এখন ঠাকুরকে বসিয়ে দিলাম। ঘরটা এখনও বসাইনি, ফলটা কাটছি, একটা একটা করে ফলগুলো ভালো করে ধুয়ে ধুয়ে কেটে নিচ্ছি। তারপরে ঘরটা বসিয়ে ভোগটা লাগাবো, তারপরে আরম্ভ করব পুজো। তো তোমরা কে কে বছরের বাৎসরিক বিপদনাশিনী পুজোটা করেছো বা করছো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে। কমেন্ট করতে একদমই ভুলবে না, তোমাদের সাপোর্টের ভীষণ দরকার। তোমাদের সাপোর্ট আছে বলেই এখন অবধি আমি এতটুকু জায়গাতে এসে দাঁড়াতে পেরেছি। আরও যদি সাহায্য বা সাপোর্ট পাই তাহলে আশা আছে আরেকটু বড় একটা জায়গাতে আমি নিজের যে জায়গাটা দাঁড় করাতে পারবো তোমাদের ভালোবাসাতে, সেটা আমি জানি। তো এদিকে দেখো আমি 13 রকমের ফল দিয়ে দিয়েছি, কাঁঠাল দিয়েছি, যেটা এই সিজনের প্রথম ফল আমার বাড়িতে আনা হলো। এদিকে পান, সুপুরি, মিষ্টি, একটু সাবু দিয়েছি। সব কিছু মানে যা যা আমার কাছে ছিল, আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি সেগুলো দিয়েই আমার মাকে পুজো করার চেষ্টা করেছি। তো এইদিকে দেখো আমার সোনাদেরকেও আমি ভোগ দিয়ে দিয়েছি, যেহেতু সিজনের প্রথম ফল এসেছে বাড়িতে কাঁঠাল, তো সোনাদেরকেও আজকে কাঁঠাল দিয়েছি ভোগে। তোমাদের কার কার আমার সোনাকে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর পুজো কমপ্লিট, এখন চলো নমস্কারটা করে নিই। আর সবাই আশীর্বাদ করো যাতে আমার মেয়ে ভালো থাকতে পারে, ওকে অনেক ভালোবাসা দিও। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। এটা একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই বাই, হরে কৃষ্ণ।